স্ট্রাকচারকে অ্যানালাইসিস করার জন্য যে সমস্ত বেসিক রিকোয়ারমেন্টগুলো দরকার এর আগের ভিডিওতে আমরা সেগুলো দেখেছি। তো আজকে আমরা শুরু করব কিভাবে একটি ডিটারমিনেট স্ট্রাকচারকে অ্যানালাইসিস করা হয় এবং ডিটারমিনেট স্ট্রাকচারের মধ্যে আমরা কি দেখতে পারি। এখানে বিম বা আর্চ বা ট্রাস অথবা রিজিড ফ্রেম, এই সমস্ত স্ট্রাকচারগুলোর মধ্যে আমরা আজকে শুরু করব বিম স্ট্রাকচার দিয়ে। এবং ডিটারমিনেট বিম স্ট্রাকচারের মধ্যে আমরা দুই ধরনের স্ট্রাকচার দেখতে পাই, একটা হলো সিম্পলি সাপোর্টেড বিম আর একটা হলো ক্যান্টিলিভার বিম। তো এই সিম্পলি সাপোর্টেড বিম নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো আমরা দেখে নিই যে প্রথম এক্সাম্পলটা কি। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো প্রবলেম নাম্বার 1। একটা বিম আছে যেটা লেন্থ হলো 10 মিটার এবং এর ঠিক মিড স্প্যানে 50 কিলো নিউটন একটা পয়েন্ট লোড দেওয়া আছে এবং যে দুটো সাপোর্ট কন্ডিশন আছে, এ পয়েন্টে হিঞ্জ এবং বি পয়েন্টে রোলার সাপোর্ট দেওয়া আছে। তো এই বিমটাকে আমরা অ্যানালাইসিস করব, অর্থাৎ এই বিমের বেন্ডিং মোমেন্ট এবং শেয়ার ফোর্স ডায়াগ্রাম আমরা ড্র করব। ফাইনালি কিভাবে করব? ফার্স্ট স্টেপ হলো এই বিমের একটা ফ্রি বডি ডায়াগ্রাম করে নেওয়া, অর্থাৎ এই বিমের যে সাপোর্ট কন্ডিশন দেওয়া আছে এই সাপোর্ট কন্ডিশন অনুযায়ী এর রিয়াকশান যেগুলো আসবে সেগুলো দিয়ে দেবো। তো এ পয়েন্টে আর এ রিয়াকশান এবং বি পয়েন্টে আর বি ভার্টিক্যাল রিয়াকশান আসবে, আর এটাই হলো এর ফ্রি বডি ডায়াগ্রাম। এই বিমটা একটি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার, তাই এই বিমটা স্ট্যাটিক ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম দিয়ে আমরা সলভ করতে পারবো। তো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের মধ্যে আমাদের মাত্র দুটো ইকুয়েশন আসবে, ভার্টিক্যাল ফোর্স সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু 0 এবং সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে হরাইজন্টাল ফোর্স সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইকুয়ালস টু 0 এটা হবে না। এটা কেন হবে না, এর আগের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে। তো আমরা প্রথমে রিয়াকশান ক্যালকুলেশন করব এবং রিয়াকশান ক্যালকুলেশন করার জন্য আমরা প্রথমেই এই সাইন কনভেনশনটা অ্যাজিউম করে নেব যে ফোর্সের জন্য আপওয়ার্ড হলে সেটা পজিটিভ, ডাউনওয়ার্ড হলে নেগেটিভ। শেয়ার ফোর্সের জন্য লেফট সাইড আপওয়ার্ড, রাইট সাইড ডাউনওয়ার্ড হলে সেটা পজিটিভ এবং লেফট সাইড ডাউনওয়ার্ড, রাইট সাইড আপওয়ার্ড হলে সেটা নেগেটিভ। মোমেন্টের জন্য ক্লকওয়াইজ হলে সেটা পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেটা নেগেটিভ। এবং বেন্ডিং মোমেন্টের জন্য এটা যদি পজিটিভ হগিং হয় তাহলে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট এবং স্যাগিং যদি হয় তাহলে পজিটিভ বেন্ডিং মোমেন্ট হবে এবং হগিং হলে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হবে। তো এটাই হলো আমাদের সাইন কনভেনশন। এটা যখন আমরা স্ট্রাকচারকে অ্যানালাইসিস করি তখন রাইট সাইডে এই সাইন কনভেনশন অবশ্যই লিখে রাখতে হবে। এবার আসি রিয়াকশান ক্যালকুলেশনে। প্রথমেই সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু 0 করব। দেখো এখানে কী কী ভার্টিক্যাল ফোর্স আছে, রিয়াকশান আর এ 50 কিলো নিউটন লোড এবং রিয়াকশান আর বি। তো সাইন কনভেনশন অনুযায়ী আপওয়ার্ড ফোর্সগুলো পজিটিভ হবে এবং ডাউনওয়ার্ড ফোর্স যেটা 50 কিলো নিউটন সেটা হবে নেগেটিভ। তো আমরা এখানে একটা ইকুয়েশন পাচ্ছি, আর এ প্লাস আর বি মাইনাস 50 ইকুয়ালস টু 0। এবার আসছি সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0। তো এখানে আমি এ পয়েন্টকে মোমেন্ট সেন্টার ধরছি। সো টেকিং মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ। এ পয়েন্টে যদি মোমেন্ট সেন্টার ধরি তাহলে আর এর জন্য কোনো রিয়াকশান আসবে না, শুধু 50 কিলো নিউটন লোড এবং আরবির জন্য রিয়াকশান আসবে এবং আরবির জন্য অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এবং 50 কিলো নিউটন লোডের জন্য ক্লকওয়াইজ মোমেন্ট আসবে। সো ক্লকওয়াইজ মোমেন্টের জন্য আমরা পজিটিভ মোমেন্ট ধরবো এবং অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের জন্য নেগেটিভ মোমেন্ট ধরবো, যেহেতু আমরা এই সাইন কনভেনশনে আগে অ্যাজিউম করেছি। তাই আরবি ইন্টু 10 এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আরবি ফোর্স ইন্টু 10 পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এবং এটা নেগেটিভ হয়েছে কারণ এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। এবং 50 ইন্টু 5, 50 লোড এবং 5 হলো এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স। 50 ইন্টু 5 পজিটিভ হয়েছে কারণ এটা ক্লকওয়াইজ মোমেন্ট। এক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, আরবি ইন্টু 10 ইজ ইকুয়াল টু 250। এই ইকুয়েশন থেকে আমরা আরবির ভ্যালুটা বের করে নিতে পারবো। আরবির ভ্যালু হলো 25 কিলো নিউটন। এবার এই 25 কিলো নিউটন ইকুয়েশন 1-এ যদি আমি বসিয়ে দিই আরবির ভ্যালুতে, তাহলে আর এর ভ্যালুটাও পেয়ে যাব। দেখো আর এর ভ্যালু হবে 25 কিলো নিউটন। তাই রিয়াকশান আর এ আর আরবি দুটোর একই ভ্যালু 25 কিলো নিউটন আমরা পেয়েছি। এবার আমরা শেয়ার ফোর্স ক্যালকুলেশন করব।
শেয়ার ফোর্স ক্যালকুলেশনের জন্য আমরা যে পয়েন্টে লোড অ্যাক্ট হচ্ছে সেই পয়েন্টের রাইট সাইড এবং লেফট সাইড এইভাবে আমরা কনসিডার করব, যেহেতু এখানে কোনো পয়েন্ট লোড নেই, এখানে কোনো ইউডিএল নেই, শুধুমাত্র পয়েন্ট লোড আছে। তাই শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট এ জাস্ট লেফট এটা 0 হবে, কারণ এ পয়েন্টের লেফটে কোনো মেম্বার নেই, তাই এক্ষেত্রে কোনো ফোর্স আসারও কোনো প্রশ্ন নেই। শেয়ার ফোর্স এ পয়েন্টের শেয়ার ফোর্স জাস্ট লেফটে 0। এ পয়েন্টের জাস্ট রাইটে, অর্থাৎ যখন এ পয়েন্ট ক্রস করলো তখন একটা ফোর্স পেয়েছে, দেখো 25 কিলোনিউটন আপওয়ার্ড। তাই শেয়ার ফোর্স অ্যাট এ জাস্ট রাইট ইকুয়ালস 25 কিলোনিউটন। এবার শেয়ার ফোর্স অ্যাট সি পয়েন্ট জাস্ট লেফটে কী হবে, 25 কিলোনিউটনই হবে, যেহেতু এ আর সি এর মধ্যে আর কোনো পয়েন্ট লোড বা অন্য কোনো লোড নেই। এবার সি পয়েন্টের জাস্ট রাইটে, অর্থাৎ যখন 50 কিলোনিউটন লোডটা পেয়ে গেছে তখন সি পয়েন্টের জাস্ট রাইটে কী হবে, 25 মাইনাস 50 কেন হলো, কারণ 50 কিলোনিউটন ফোর্সটা ডাউনওয়ার্ড ফোর্স, তাই এখানে -50 হয়েছে এবং অ্যান্সার হলো -25 কিলোনিউটন। আর শেয়ার ফোর্স অ্যাট বি জাস্ট লেফটে -25 কিলোনিউটনই ক্যারি করবে, কারণ বি থেকে সি এর মধ্যে আর কোনো লোড নেই, তাই সি পয়েন্টের রাইটে যে শেয়ার ফোর্স ক্যারি হচ্ছে এটা -25, সেটাই বি পয়েন্টের জাস্ট লেফটে ক্যারি হবে। আর বি পয়েন্টের জাস্ট রাইটে কী হবে, -25 প্লাস 25, অর্থাৎ এটা যেহেতু আপওয়ার্ড ফোর্স এবং আপওয়ার্ড ফোর্স পজিটিভ, তাই আমরা এখানে +25 করছি, তাহলে -25 প্লাস 25 ইকুয়ালস টু 0। তাই বি পয়েন্টে এসে কিন্তু এটা 0 হয়ে গেল। তাহলে আমরা যদি একটা ডায়াগ্রাম তৈরি করি তাহলে এরকম হবে, এ পয়েন্টে 0, এ পয়েন্টের জাস্ট লেফটে 0, এ পয়েন্টের জাস্ট রাইটে 25 এবং আপ টু সি পয়েন্ট এটা 25 কিলোনিউটন ক্যারি হবে। এবং সি পয়েন্টে দেখো, সি পয়েন্টের জাস্ট লেফটে 25 অর্থাৎ +25 এবং সি পয়েন্টের জাস্ট রাইটে -25, অর্থাৎ সি পয়েন্টের জাস্ট রাইটে -25 এবং সি পয়েন্টের জাস্ট লেফটে +25। এইভাবে কিন্তু শেয়ার ফোর্সটা ড্র হয়েছে। এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা রেক্টাঙ্গুলার একটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম হয়েছে। এটা কেন হলো এর বিস্তারিত আলোচনা এর পরের কোনো ভিডিওতে আমি দেখাবো যে কেন এটা রেক্টাঙ্গুলার হলো, বা যে শেপগুলো এখানে তৈরি হবে শেপগুলো কেন হচ্ছে সেগুলো ডিটেলসের পরের কোনো ভিডিওতে দেখানো হবে। এখন তোমরা অ্যাজ এ বিগিনার্স শুধু এটুকু জেনে রাখো যে যদি এটাখানে কোনো পয়েন্ট লোড থাকে তাহলে শেয়ার ফোর্সের যে ডায়াগ্রাম তার শেপটা রেক্টাঙ্গুলার টাইপ হবে। এবার আমরা বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করব। বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করতে গেলে কোনো একটা পার্টিকুলার পয়েন্টকে আমাদের কনসিডার করতে হবে। তাই বেন্ডিং মোমেন্ট এ পয়েন্ট থেকে শুরু করছি, অ্যাট এ 0। এ পয়েন্টের বেন্ডিং মোমেন্ট কেন 0 হচ্ছে, দেখো বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করতে গেলে যে কোনো একটা সাইডে আমাকে কনসিডার করতে হবে, এবং আমি যদি এ পয়েন্টে লেফট সাইড কনসিডার করি, লেফট সাইডে কিছুই নেই, কোনো ফোর্সও নেই, কোনো লোডও নেই, কোনো মেম্বারও নেই, তাই এ পয়েন্টের লেফট সাইডে কিছুই নেই বললে বেন্ডিং মোমেন্টের ভ্যালু 0। তাহলে অবশ্যই এ পয়েন্টের রাইট সাইডেই কিন্তু একই ভ্যালু আসবে, অর্থাৎ 0ই আসবে। তুমি যদি রাইট সাইড ক্যালকুলেশন করো তাহলে দেখতে পাবে, দেখো এখানে রাইট সাইড ক্যালকুলেশন করে দেওয়া আছে আরবি ইন্টু 10, আরবি ইন্টু 10 এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট তাই নেগেটিভ, এবং 50 ইন্টু 5 এটা ক্লকওয়াইজ মুভমেন্ট তাই এটা পজিটিভ হয়েছে। তো -RB ইন্টু 10 প্লাস 50 ইন্টু 5 ইকুয়ালস টু 0। তাই এ পয়েন্টের লেফট সাইডে যেহেতু কিছুই নেই তাই এই এই ভ্যালুটা, এই মোমেন্টের ভ্যালুটা 0, এবং এ পয়েন্টের রাইট সাইডে যত লোডই থাকুক না কেন টোটাল ক্যালকুলেশন করে কিন্তু 0ই আসছে, তাই এ পয়েন্টে বেন্ডিং মোমেন্ট 0। বেন্ডিং মোমেন্ট অ্যাট সি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট কত হবে, তোমরা মোমেন্টের ফর্মুলা জানো, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো যে কোনো একটা পয়েন্ট আমরা, যে কোনো একটা সাইড আমরা কনসিডার করব, আমরা এখানে লেফট সাইডটা কনসিডার করছি, তাই ফোর্স ভ্যালু হলো 25 আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স সি পয়েন্ট থেকে এ পয়েন্টে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হলো 5। তাই 25 ইন্টু 5, যেহেতু সি পয়েন্ট এখন মোমেন্ট সেন্টার,
এটা ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, সি পয়েন্টে 25 কিলোনিউটন যে রিয়াকশান এটা সি পয়েন্টে ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, তাই এটা পজিটিভ। তাই 25 × 5 125 কিলোনিউটন পজিটিভ। তাহলে দেখতে পাচ্ছ যে সি পয়েন্টের লেফট সাইডে একটা পজিটিভ মোমেন্ট আছে। তাহলে সি পয়েন্টের লেফট সাইডে যদি পজিটিভ মোমেন্ট থাকে, এখানে এই দুটো কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে? এই কন্ডিশনটা। এখানে মেম্বারের বা পয়েন্টের লেফট সাইডে ক্লকওয়াইজ মোমেন্ট আছে, আর আমাদের সি পয়েন্টের লেফট সাইডে ক্লকওয়াইজ 125 কিলোনিউটন মিটার মোমেন্ট ক্রিয়েট হয়েছে। তাই অবশ্যই সি পয়েন্টের রাইট সাইডে একটা 125 কিলোনিউটন মিটারের অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট প্রডিউস হবে। আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে দেখতে পাবো যে 25 × 5 এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাই এটা মাইনাস হবে। তো অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে একটা 125 কিলোনিউটন মিটারের একটা মোমেন্ট প্রডিউস হবে, অর্থাৎ সি পয়েন্টে একটা স্যাগিং মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। সেই জন্য সি পয়েন্টের বেন্ডিং মোমেন্টটা হবে পজিটিভ বেন্ডিং মোমেন্ট, এবং বি পয়েন্টের যে বেন্ডিং মোমেন্ট সেটা হবে 0। সেটা তুমি যেভাবে খুশি ক্যালকুলেট করতে পারো। বি পয়েন্টের লেফট সাইডের যে ফোর্সগুলো আছে সমস্ত কিছু ধরে ক্যালকুলেট করতে পারো, অথবা কমন সেন্স থেকে দেখতে পারো যে বি পয়েন্টের রাইট সাইডে কিছুই নেই, তাই বি পয়েন্টের রাইট সাইডের মোমেন্টের ভ্যালু 0, অবশ্যই লেফট সাইডেও মোমেন্টের ভ্যালু 0ই হবে, অর্থাৎ বেন্ডিং মোমেন্ট অ্যাট পয়েন্ট বি ইজ 0। এবার বেন্ডিং মোমেন্টের নেচারটা দেখে নেব কি আছে। এটা হলো সি পয়েন্ট, সি পয়েন্টের লেফট সাইডে ক্লকওয়াইজ 125 কিলোনিউটন মিটারের মোমেন্ট ক্রিয়েট হয়েছে, এবং রাইট সাইডে অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ 125 কিলোনিউটন মিটারের মোমেন্ট ক্রিয়েট হবে, অর্থাৎ এটা স্যাগিং বেন্ডিং মোমেন্ট, অর্থাৎ এটা পজিটিভ বেন্ডিং মোমেন্ট। এবার আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এ আর বি এর মধ্যে সি পয়েন্টে আমরা যে ভ্যালুটা এখানে 125 কিলোনিউটন, এটা এই এবি যে লাইনের উপরে ড্র করেছি, অর্থাৎ আমরা বোঝাচ্ছি যে এবি লাইনের উপরে পজিটিভ জোন, এবি লাইনের নিচে নেগেটিভ জোন। যদি কোনো নেগেটিভ বেন্ডিং মোমেন্ট থাকতো তাহলে সেটা এবি লাইনের নিচে ড্র করতাম। যেহেতু কোনো নেগেটিভ বেন্ডিং মোমেন্ট নেই, সি পয়েন্টে পজিটিভ বেন্ডিং মোমেন্ট আছে এবং তার ভ্যালু 125, তাই সি পয়েন্ট থেকে এবি লাইনের উপরের দিকে 125 কিলোনিউটন মিটার একটা পয়েন্ট কনসিডার করেছি, এবং এ আর সি এবং সি আর বি দুটো স্ট্রেট লাইন জয়েন করেছি। আবারও বলছি যে এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা একটা ট্রায়াঙ্গেল ফর্মের হয়েছে, এবং এটা কেন হলো এগুলো নিয়ে বিস্তারিত পরের কোনো ভিডিওতে আলোচনা করব। তো এটাই হলো এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এবার আমরা এই সেম প্রবলেমটাকে সফটওয়্যারের সাহায্যে কিভাবে ক্যালকুলেট করা যায় সেটা দেখব। আমরা সাধারণত যেসব সফটওয়্যার ইউজ করি স্ট্রাকচার অ্যানালাইসিসের জন্য, তার মধ্যে একটা মোস্ট পপুলার সফটওয়্যার হলো স্ট্যাডপ্রো, এবং এই স্ট্যাডপ্রোর বেশ কিছু ভার্সান আছে। আমি দুটো ভার্সানে স্ট্যাডপ্রো সফটওয়্যারটা সাহায্যে কীভাবে বিম অ্যানালাইসিস করতে হয় দেখাবো। একটা ভার্সান হলো স্ট্যাডপ্রো VI-TI সিলেক্ট সিরিজ 6, আর একটা হলো স্ট্যাডপ্রো কানেক্টাইজেশন। তো আমরা এখন চলে যাব স্ট্যাডপ্রোতে। দেখো, এটা হলো স্ট্যাডপ্রোর একটি ওল্ড ভার্সান, স্ট্যাডপ্রো VI-TI সিলেক্ট সিরিজ 6। প্রথমে কি করতে হবে, আমাকে এখানে নিউ প্রজেক্ট অপশন যেটা আছে, নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব। একটা নতুন ডায়লগ বক্স ওপেন হয়েছে, নিউ মডেল। এখানে স্পেস অপশানে চেকমার্ক দিতে হবে এবং একটা ফাইল নেম দিতে হবে। আমি এখানে বাই ডিফল্ট যে ফাইল নেম সেটাই রাখছি। এবার আসছি লোকেশানে, কোন লোকেশানে এই ফাইলটা সেভ থাকবে সেই লোকেশানটা এখানে চুজ করতে হবে। আমি এখানে যে তিনটে ডট আছে এখানে ক্লিক করছি। আমি ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি example1 নামে, সেটাকে আমি সিলেক্ট করছি। আমি এই ফোল্ডারের মধ্যে এই ফাইলটাকে রাখতে চাই। ওকে, বাই ডিফল্ট যে ইউনিট MKS ইউনিট মিটার কিলো নিউটন বাই ডিফল্ট সিলেক্ট করা আছে এখানে। এবার নেক্সট অপশানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ অনেক অপশান আছে, সেখানে অ্যাড বিম যে অপশান সেটা চেকমার্ক থাকতে হবে। এবার আমি ফিনিশে ক্লিক করব।
স্ট্র্যাটপ্রো সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখানে অনেক টুলবার দেখতে পাচ্ছ এবং এখানে অনেক মেনু আছে। এই মেনুগুলোর মধ্যে সমস্ত কমান্ডগুলো আছে এবং কিছু সাব পেজ কন্ট্রোল মেনু আছে এখানে। আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় মডেল এরিয়া। এর মধ্যে আমরা মডেলটাকে ড্র করি। আর এই যে স্কোয়ার টাইপের যেটা দেখছো, এটাকে একটা গ্রিড সিস্টেম। এই গ্রিড সিস্টেমের সাহায্যে মডেল ড্র করা হয় এবং বিভিন্ন রকমের গ্রিড সিস্টেম স্ট্র্যাটপ্রোতে তৈরি করা যায়। রাইট সাইডে কিছু প্যান দেখতে পাবে। যখন যে অপশান নিয়ে কাজ করব তখন সেই অপশানের প্যানটাকে রাইট সাইডে দেখিয়ে দেবে। আর কর্নারে একটা আইকন দেখতে পাচ্ছ, XYZ অ্যাক্সিস। এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এখানে ওয়াই অ্যাক্সিসটা ভার্টিক্যাল দেখতে পাচ্ছ এবং এক্স আর জেড হরাইজন্টাল। স্ট্র্যাটপ্রোতে সবসময় ওয়াই অ্যাক্সিস ভার্টিক্যালি থাকে অ্যান্ড এক্স আর জেড অ্যাক্সিস হরাইজন্টালি থাকে। এবার আমাদের যে প্রবলেমটা সেটা হলো একটা 10 মিটার লেন্থের একটা বিম এবং তার দুই সাইডে দুটো সাপোর্ট আছে এবং মিডস পয়েন্টে একটা 50 কিলোনিউটনের লোড আছে। কিভাবে মডেলটাকে তৈরি করব? প্রথমে এই গ্রিড সিস্টেমটাকে চেঞ্জ করে আমরা আমাদের সুইটেবল গ্রিড সিস্টেম তৈরি করব। সেটার জন্য এই যে স্ন্যাপ নোড বিম যে প্যান দেখতে পাচ্ছ, স্ন্যাপ নোড বিম প্যানে এই যে ক্রিয়েট অপশান আছে, এই ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশানে ক্লিক করলে আর একটা ডায়লগ বক্স আসবে, যেখানে একদম উপরে দেখো লিনিয়ার অপশান রয়েছে এবং এখানে একটা ড্রপডাউন অ্যারো আছে। এখানে ক্লিক করলে দেখতে পাবে যে লিনিয়ার, রেডিয়াল, ইরেগুলার তিনটে গ্রিড সিস্টেম আমরা এখানে তৈরি করতে পারি। তো আমি এখানে ইরেগুলার অপশানটা চুজ করছি। এবার এখানে এই গ্রিড সিস্টেমের একটা নাম দিতে হবে, যে কোনো একটা নাম আমি এখানে দিচ্ছি। এবং এই গ্রিড সিস্টেমটা কোন প্লেনে থাকবে? আমি চাইছি একটা এই হরাইজন্টাল প্লেনে থাকতে, অর্থাৎ XZ যে প্লেন সেই প্লেনের উপরে আমি এই গ্রিড সিস্টেমটা রাখতে চাইছি। তাই এখানে XZ প্লেনটাকে সিলেক্ট করব। এবার 10 মিটার লেন্থের যে বিম সেটা অ্যালং X অ্যাক্সিস আমি রাখবো। তাই X অপশানে এখানে প্রথমে 0, তারপর স্পেস, তারপর 10 ইনপুট দেব এবং Z অপশানে কোনো ইনপুট দেব না, কারণ আমাদের একটাই বিম আর সেটা অ্যালং X অ্যাক্সিস থাকবে। এবার আমি ওকেতে ক্লিক করব। দেখো ABC নামের একটা ইরেগুলার গ্রিড সিস্টেম তৈরি হয়ে গেছে এবং আমি যদি এটাকে চেক মার্ক দিই তাহলে দেখো এটা আমাদের গ্রিড সিস্টেম, যেখানে একটাই লাইন আছে এবং সেটা 10 মিটারের লেন্থের। এবার যখনই আমি আমার নতুন ক্রিয়েট করা ইরেগুলার গ্রিড সিস্টেমটা অ্যাক্টিভেট করলাম তখনই কার্সারটা চেঞ্জ হয়ে গেছে দেখো, এবং যে পয়েন্টের যে এন্ডের কাছে আমি কার্সারটাকে নিয়ে যাচ্ছি সে এন্ডে কার্সারটা ব্লিঙ্ক করছে, দেখতে পাচ্ছ। এবার আমাকে বিমটাকে ড্র করতে হবে। প্রথমে আমি এই 0 যে নোড, এই দুটো এন্ডকে বলা হয় নোড, 0 পয়েন্টে আমি ক্লিক করছি। তারপরে আমি এই লাস্ট পয়েন্টে ক্লিক করব। দেখো একটা ফার্ম লাইন তৈরি হলো, অর্থাৎ বিমটা ড্র হলো। আমার মডেলটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি যদি চাই আমি গ্রিড সিস্টেমটাকে নাও রাখতে পারি। তার জন্য কি করতে হবে? এখানে এই যে স্ন্যাপ নোড বিম অপশন রয়েছে, যেটা অন করা আছে সেটাকে অফ করে দিতে হবে, তাহলেই গ্রিড সিস্টেমটা চলে যাবে। এবার দেখো এই যে বিমটা, এই বিমটার কাছে কার্সারটা যদি নিয়ে যায় তাহলে এটা তিনটে কালার দেখাচ্ছে। এটা ইন্ডিকেট করছে যে এই যে গ্রিন কালার ইন্ডিকেট করছে এই বিমের স্টার্টিং পয়েন্ট, আর ব্লু কালার ইন্ডিকেট করছে ওই দিকে এই বিমের এন্ডিং পয়েন্টটা আছে। বিমটাকে যদি সিলেক্ট করি ক্লিক করে তাহলে এইভাবে সিলেক্ট হবে। এবার আমরা কি করব? আমাদের বিমটা তৈরি হয়ে গেছে। এবার জেনারেলে ক্লিক করব। জেনারেলে ক্লিক করলে যে ফার্স্ট অপশন আছে প্রপার্টিস ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখানে এই যে ডিফাইন কমান্ড আছে, ডিফাইন টুলবার, এই ডিফাইন টুলে আমাকে ক্লিক করতে হবে। ডিফাইন টুলে ক্লিক করলে দেখবে এর বিভিন্ন রকমের প্রপার্টিস আমরা দিতে পারি। আমি এখানে রেক্ট্যাঙ্গেল চুজ করব। রেক্ট্যাঙ্গেল চুজ করলে দেখো এটা হলো বিমের ক্রস সেকশন।
এখানে ওয়াইডি মানে হলো বিমের ডেপথ অ্যান্ড জেডডি মানে হলো বিমের উইডথ। আমি যখন একটু আগে বিমের অ্যানালাইসিসটা দেখিয়েছি তখন আমাদের বিমটাকে অ্যানালাইসিস করার জন্য শুধুমাত্র বিমের লেন্থ প্রয়োজন হয়েছে, বিমের কোনো উইডথ বা ডেপথ প্রয়োজন হয়নি। কিন্তু এক্ষেত্রে আমাকে বিমের উইডথ এবং বিমের ডেপথ দিতে হবে, নয়তো সফটওয়্যার এই বিমটাকে অ্যানালাইসিস করতে পারবে না। কারণ সফটওয়্যার ডিসপ্লেসমেন্ট মেথডে ক্যালকুলেশন করে, আর আমি আগে যে মেথডটা দেখিয়েছি সেটা একটা ফোর্স মেথড। ডিসপ্লেসমেন্ট মেথডে ক্যালকুলেশন করতে গেলে বিমের 3টে ডাইমেনশনই দরকার হবে। এখানে ওয়াইডি হলো বিমের ডেপথ, এখানে পাশে যে এম দেখতে পাচ্ছ অর্থাৎ বিমের ডেপথটা আমাকে মিটারে ইনপুট দিতে হবে। মনে করো বিমের ডেপথ হলো 400 মিলিমিটার, তাহলে 0.4 আমাকে ইনপুট দিতে হবে। এবং বিমের উইডথ মনে করো 0.2 অর্থাৎ 200 মিলিমিটার। এখানে ম্যাটেরিয়াল কংক্রিট সিলেক্ট করা আছে, এখানে অ্যাডে ক্লিক করতে হবে, তাহলে দেখো বিম সেকশনটা এখানে দেখাচ্ছে। এবার ক্লোজ করে দেব। এখন এই বিম সেকশনটা আমি আমার মডেলের বিমে অ্যাসাইন করব। ইউজ কার্সার টু অ্যাসাইন, অ্যাসাইনে ক্লিক করলাম, দেখো কার্সার চেঞ্জ হয়ে গেছে। এবার এই বিমের ওপরে আমি ক্লিক করলাম, দেখো R1 অর্থাৎ রেফারেন্স 1 যে প্রপার্টিস সেটা এখানে দেখাচ্ছে। আরেকবার অ্যাসাইনিংয়ে ক্লিক করব। এবার কি করতে হবে, বিমের সাপোর্ট দিতে হবে। এখানে যে সাপোর্ট অপশান আছে সেখানে ক্লিক করব। সাপোর্ট অপশানে ক্লিক করলে দেখো সাপোর্টের ডায়লগ বক্স এসেছে। এখানে কোনো সাপোর্টে নেই এই লিস্টে, আমাকে সাপোর্ট ক্রিয়েট করতে হবে, তাই ক্রিয়েটে ক্লিক করব। আমরা একটা এন্ডে হিঞ্জ কানেকশান দেব, যেটা এখানে পিন হিসাবে লেখা আছে, পিন অর হিঞ্জ কানেকশান। তাই পিন ট্যাবকে সিলেক্ট করলাম এবং এখানে অ্যাডে ক্লিক করব। পিন কানেকশান চলে এসেছে। আরেকবার ক্রিয়েট করব, যেখানে আমি রোলার সাপোর্ট ক্রিয়েট করব। রোলার সাপোর্ট ক্রিয়েট করার জন্য আমি এখানে কি করতে পারি, রোলার হিসাবে কোনো সাপোর্ট এখানে নেই, ফিক্সড আছে, পিন আছে বা হিঞ্জ, আর ফিক্সড বাট আছে। এই ফিক্সড বাট অপশানে দেখো আমি কি রিলিজ করব সেটাকে আমি চুজ করতে পারি। তো রোলার সাপোর্টে এক্স ডাইরেকশানের মুভমেন্টটা রিলিজ হবে, তাই আমি এফএক্সকে রিলিজ করব। আর প্লেনের সাথে পারপেন্ডিকুলার অর্থাৎ অ্যাবাউট জেড অ্যাক্সিস রোটেশনটা রিলিজ হবে, তাই এখানে আমি এমজেডকে রিলিজ করব। তো এফএক্স আর এমজেডকে রিলিজ করব, বাকিগুলো রিস্টেন থাকবে। এটাই হলো আমাদের রোলার সাপোর্ট। এখানে অ্যাডে ক্লিক করব, দেখো দুটো সাপোর্ট চলে এসেছে। ফার্স্ট সাপোর্ট হিঞ্জ সাপোর্টে ক্লিক করছি, সিলেক্ট করছি। হিঞ্জ সাপোর্ট সিলেক্ট করার পরে ইউজ কার্সার টু অ্যাসাইন, অ্যাসাইনিংয়ে ক্লিক করলাম, এই নোডে ক্লিক করব। দেখো হিঞ্জ সাপোর্ট সিলেক্ট এখানে বিমে চলে এসেছে। এবার কি করব, এবার সাপোর্ট 3তে ক্লিক করব, অর্থাৎ আমাদের রোলার সাপোর্ট। এবার আরেকটা এন্ড পয়েন্টে, বিমের এন্ড পয়েন্টে আমি এখানে সিলেক্ট করব, দেখো রোলার সাপোর্টটা এখানে এসেছে। আরেকবার অ্যাসাইনিংয়ে ক্লিক করতে হবে। আমাদের মডেলটা রেডি হয়ে গেছে উইথ সাপোর্ট। এবার আমাকে লোড দিতে হবে। লোড দেওয়ার জন্য লোড অ্যান্ড ডেফিনেশন এই অপশানে ক্লিক করতে হবে। এখানে লোড কেস ডিটেলস সিলেক্ট করব এবং এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে প্রাইমারি অপশানটা এখানে সিলেক্ট করা আছে। এখানে নাম্বার 1টা বাই ডিফল্ট আসবে। লোডিং টাইপ এটা, এখানে যদি আমি এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি তাহলে অনেক রকমের লোডিং টাইপ এখানে দেখতে পাবো। তো আমি এখানে ডেড লোড চুজ করছি। আর এই যে লোড কেস 1 লেখা আছে, এই টাইটেল, লোডের টাইটেল, এটা আমি নিজের ইচ্ছা মতো যা খুশি দিতে পারি। নিজের বোঝার সুবিধার জন্য আমি এখানে লিখছি ডেড লোড। অ্যাডে ক্লিক করব।
দেখো লোড কেস ডিটেলসের নিচে ডেড লোড নামে অটোমেটিক চলে এসেছে এবং নাম্বার 2 সেকেন্ড লোড আমাকে সিলেক্ট করতে বলছে, তাই অটোমেটিক এখানে নাম্বার 2 হয়ে গেছে, কিন্তু আমার কোনো আদার্স কোনো লোড নেই, সেই জন্য আমি এখানে ক্লোজ করছি। এবার আমরা আমাদের যে পয়েন্ট লোড সেটা দেব। তার জন্য ডেড লোডকে সিলেক্ট করতে হবে, এখানে আরেকবার অ্যাডে ক্লিক করতে হবে। এবার দেখো একটু অন্য রকমের একটা ডায়লগ বক্স এসছে। এখানে এই যে মেম্বার লোড দেখতে পাচ্ছ, মেম্বার লোডের কনসেন্ট্রেটেড ফোর্স এই অপশানটা হলো আমাদের বিমের ওপরে কোনো একটা পয়েন্টে পয়েন্ট লোড দেওয়ার অপশান। দেখো রেড কালারের যে পি দেখতে পাচ্ছ, এটা আমাদের পয়েন্ট লোড, তাই পি এর ভ্যালুটা এখানে দিতে হবে। ইউনিট আছে কিলো নিউটন, আমাদের লোডের ভ্যালু 50 কিলো নিউটন। আমি যদি এখানে 50 ইনপুট দিই তাহলে কি হবে, স্ট্যাট প্রো ওয়াই ডাইরেকশানে, পজিটিভ ওয়াই ডাইরেকশানে 50 কিলো নিউটন লোড অ্যাপ্লাই করবে, অর্থাৎ আপওয়ার্ড ডাইরেকশানে 50 কিলো নিউটন লোড এখানে অ্যাপ্লাই হবে। কিন্তু আমাদের লোডটা হলো ডাউনওয়ার্ড লোড, সেই জন্য আমাদেরকে নেগেটিভ ওয়াই ডাইরেকশানে লোডটাকে অ্যাপ্লাই করতে হবে, তাই 50-র আগে একটা মাইনাস সাইন অবশ্যই দিতে হবে লোডটাকে ডাউনওয়ার্ড লোড করার জন্য। এবার এই লোডটা এই বিমের এন্ড পয়েন্ট থেকে কত ডিস্টেন্স দূরে হবে সেই ভ্যালুটা D1 দিয়ে ডিনোট করা হয়েছে। D1 এর ভ্যালু কত হবে, আমরা মিড পয়েন্টে লোডটাকে অ্যাপ্লাই করছি তাই, আর বিমের লেন্থ হলো 10 মিটার, তাই D1 এর ভ্যালু হবে 5। D2 ভ্যালু হলো লোডটা বিমের উইথ, যে উইথ আছে সেই উইথের সেন্টারে বা কোনো একটা সাইডে থাকতে পারে, সেই অপশানটা এখানে D2 দিয়ে বোঝানো হয়েছে। তো আমরা বিমের একদম সেন্টারেই, উইথের যে সেন্টার সেই সেন্টারেই লোডটাকে রাখছি, তাই D2-র কোনো ভ্যালু আমরা দেব না। এখানে আমরা সিম্পলি এখানে অ্যাডে ক্লিক করব, এবার ক্লোজ করে দেব। দেখো লোডটা চলে এসেছে -50 কিলো নিউটন এবং 5 ইউনিট ডিস্টেন্সে আছে, 5 মিটার ডিস্টেন্সে। কিন্তু এর আগে একটা রেড কালারের কোশ্চেন মার্ক আছে, অর্থাৎ এটা ইন্ডিকেট করছে যে এই লোডটা কোনো মেম্বারে দেওয়া নেই। লোডটাকে সিলেক্ট করব, ইউজ কার্সার টু অ্যাসাইন, অ্যাসাইনে ক্লিক করব, এবার বিমের ওপরে ক্লিক করব। দেখো বিমের মিড পয়েন্টে একটা লোড এখানে ড্র হয়েছে। আরেকবার অ্যাসাইনিংয়ে ক্লিক করব। এই লোডটা কিন্তু ডাউনওয়ার্ড লোড। আমি যদি মাইনাস সাইনটা না দিতাম লোডের আগে তাহলে কি হতো, দেখো লোডটাকে যদি এডিট করি, সিলেক্ট করলাম, করে আমি এডিটে ক্লিক করলাম, আমি যদি মাইনাসটা না দিয়ে +50 দিই, চেঞ্জে ক্লিক করছি, দেখো +50 মানে আপওয়ার্ড লোড হিসাবে নিয়েছে। তাই ডাউনওয়ার্ড লোড করার জন্য আমাকে অবশ্যই আগে মাইনাস সাইনটা দিতে হবে। চেঞ্জ করে দিচ্ছি। এখন আমাদের মডেলটা কমপ্লিট। একটা 10 মিটার লেন্থের বিম, তার মিড স্প্যানে একটা 50 কিলো নিউটনের একটা লোড পড়েছে এবং একটা এন্ডে হিঞ্জ সাপোর্ট আর একটা এন্ডে রোলার সাপোর্ট দেওয়া হয়েছে। এবার আমরা বিমটাকে অ্যানালাইসিস করতে পারি। বিমকে অ্যানালাইসিস করার জন্য প্রথমে কি করতে হবে, অ্যানালাইসিস প্রিন্ট যে অপশান, এই অপশানে আগে ক্লিক করব। এই অপশানে ক্লিক করলে দেখো এখানে প্রিন্ট অপশান দিচ্ছে, নো প্রিন্ট, লোড ডেটা, স্ট্যাটিক চেক, এখানে অনেক অপশান আছে। আমাদেরকে কি করতে হবে, প্রথমে স্ট্যাটিক চেক অপশানটা চুজ করতে হবে। স্ট্যাটিক চেক অপশানটা চুজ করে এখানে অ্যাডে ক্লিক করব, তারপরে এটা ক্লোজ করে দেব। এখনও পর্যন্ত আমরা যা করেছি, এখানে বিমটা অ্যানালাইসিস হবে ঠিকই, কিন্তু কোনো রেজাল্ট এখানে দেখাবে না। রেজাল্ট পাওয়ার জন্য কি করতে হবে, এখানে পোস্ট প্রিন্ট যে অপশান আছে, পোস্ট প্রিন্ট অপশানে ক্লিক করব। দেখো পোস্ট অ্যানালাইসিস প্রিন্ট প্যানটা চলে এসেছে। এখানে ডিফাইন কমান্ডে ক্লিক করতে হবে। ডিফাইন কমান্ডে ক্লিক করলে এই যে ডায়লগ বক্সে আসছে অ্যানালাইসিস প্রিন্ট কমান্ডের, এখানে এই যে সাপোর্ট রিয়াকশান ট্যাব দেখতে পাচ্ছ, আমরা সাপোর্ট রিয়াকশান কত সেটা দেখতে চাইছি, তাই সাপোর্ট রিয়াকশানে ট্যাবে ক্লিক করে এখানে অ্যাড করব। এখানে আমরা যা যা দেখতে চাই একটা মেম্বারের রেজাল্ট হিসাবে
সমস্ত অপশানই এখানে আছে। তো আমরা যেগুলো চাইবো সেইগুলোকে আমাদেরকে এখানে অ্যাড করতে হবে, তবেই কিন্তু স্ট্রাকচার অ্যানালাইসিস করার পর সেই রেজাল্টগুলো আমাদেরকে সফটওয়্যার শো করবে। এখানে আমি শুধুমাত্র সাপোর্ট রিয়াকশান চেয়েছি, তাই সাপোর্ট রিয়াকশান অ্যাড করেছি। এবার ক্লোজ করে দেব। এবার সাপোর্ট রিয়াকশান যে লেখাটা এসেছে অপশানটা, তার আগে একটা ইয়েলো কালারের কোশ্চেন মার্ক এসছে, অর্থাৎ এটা এখনও অ্যাসাইন হয়নি। কোন সাপোর্টের রিয়াকশান আমরা চাইছি সেটা এখনও অ্যাসাইন হয়নি। তার জন্য কি করতে হবে, সাপোর্ট রিয়াকশানে সিলেক্ট করব। এখানে আমরা অ্যাসাইন টু ভিউতে ক্লিক করব, কারণ আমরা দুটো পয়েন্টেই সাপোর্ট রিয়াকশান চাইছি, আর এই দুটো পয়েন্ট ছাড়া আর কোনো সাপোর্ট নেই। তাই আমরা অ্যাসাইন টু ভিউতে ক্লিক করলাম এবং অ্যাসাইনিংয়ে ক্লিক করলাম এবং ইয়েস করলাম। দুটো পয়েন্টই এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা এটাকে অ্যানালাইসিস করতে পারবো। অ্যানালাইসিসে ক্লিক করো এবং রান অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেছে। এখানে 0 এরর, 0 ওয়ার্নিং, 0 নোট। যদি কোনো ভুল থাকতো বা কোনো ওয়ার্নিং যদি দেওয়ার হতো, সফটওয়্যার এখানে দিয়ে দিত, কিন্তু কোনো এরর নেই, কোনো ওয়ার্নিংও নেই বা কোনো স্পেশাল নোট এখানে নেই। সফটওয়্যারটা অ্যানালাইসিস করতে 2 সেকেন্ড টাইম নিয়েছে। এখানে আমরা গো টু পোস্ট প্রসেসিং মোডে যেতে পারি বা স্টে ইন মডেলিং মোড। আমরা এতক্ষণ যে মোডটায় আছি সেটা হলো মডেলিং মোড। আর অ্যানালাইসিস করার পরে আমরা পোস্ট প্রসেসিং মোডে যেতে পারি। অ্যানালাইসিস করার আগে আমরা পোস্ট প্রসেসিং মোডে যেতে পারি না। তো আমি গো টু পোস্ট প্রসেসিং মোডে ক্লিক করছি এবং ডান ক্লিক করলাম। এখানে আমাদের একটাই লোড আছে, ডেড লোড একটাই আছে, ওকে করব। দেখো গ্রিন কালারের যে লাইন এখানে দেখা যাচ্ছে, এটা হলো ডিসপ্লেসমেন্ট। এখানে একটা অপশান আছে দেখো ডিফ্লেকশন। এই ডিফ্লেকশন অপশানটা অন করা আছে বলেই এই ডিফ্লেকশনটা শো করছে। আমি যদি এটাকে অফ করে দিই তাহলে দেখো এটা অফ হয়ে গেছে। এবার প্রথমেই আমরা যেটা দেখব সেটা হলো আমরা যে রিয়াকশান ক্যালকুলেশন করেছিলাম RARB, এখানে RARBর ভ্যালু কত, সেটার জন্য আমাকে প্রথমে এই নোডটাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ যে নোডে আমার সাপোর্ট আছে সেই নোডটাকে সিলেক্ট করব, করে আমি এখানে রিপোর্টে ক্লিক করব। রিপোর্টে ক্লিক করলে দেখো সাপোর্ট রিয়াকশান বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করব। এবার সাপোর্ট রিয়াকশানের কোন ডাইরেকশানের সাপোর্ট আমি দেখতে চাইছি সেটা প্রথমে সিলেক্ট করতে হবে। আমাদের সাপোর্টটা কিন্তু স্ট্যাডের কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী অ্যালং ওয়াই অ্যাক্সিস সাপোর্টটা হবে। তাই ফোর্স ওয়াইকে সিলেক্ট করব এবং ওকে করব। দেখো ফোর্স ওয়াই 25 কিলো নিউটন দেখিয়ে দিয়েছে, অর্থাৎ আর এর ভ্যালু 25 কিলো নিউটন। একইভাবে আমরা এই সাপোর্টটাকে সিলেক্ট করব। এবার রিপোর্টে ক্লিক করে সাপোর্ট রিয়াকশানে ক্লিক করব, FY ক্লিক করব, FY সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। দেখো নোট টু ফোর্স ওয়াই 25 কিলো নিউটন, অর্থাৎ আরবির ভ্যালু 25 কিলো নিউটন। এবার আমরা দেখব যে এর শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কেমন হবে। শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করার আগে আমরা ভিউ পয়েন্টটাকে চেঞ্জ করব। এখানে ভিউ পয়েন্ট আমরা ফ্রম পজিটিভ জেড অ্যাক্সিস করছি, তাহলে আমরা বিমটাকে সরাসরি দেখতে পারবো। শেয়ার ফোর্স ডায়াগ্রাম দেখার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে শেয়ার ফোর্সের ডাইরেকশানটা কি আছে। শেয়ার ফোর্সের ডাইরেকশান ওয়াই অ্যাক্সিসে আছে, তাই এখানে FY যে অপশান সেইটাকে সিলেক্ট করতে হবে। শেয়ার ওয়াই ফোর্স এই যে অপশানটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে শেয়ার ফোর্সের যে ডায়াগ্রামটা হয়েছে সেটা কিন্তু এক্স্যাক্টলি আমরা যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করেছি সেরকম হয়নি, কারণ আমরা যে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করেছিলাম তার যে মিড পয়েন্ট
সেটা হলো এইখানে সি পয়েন্টটা হলো একটা মিড পয়েন্ট এখানে আছে, কিন্তু এই মিড পয়েন্টে এটা একটা ট্রায়াঙ্গেল টাইপের ফর্ম করেছে, যেটা আমাদের ডায়াগ্রামে ছিল না। আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ছিল এইরকম। তাহলে কোনটা ভুল আর কোনটা ঠিক? অ্যাকচুয়ালি শেয়ার ফোর্স ডায়াগ্রাম এটাই হয়। এবং স্ট্যাটে একটা ব্যাপার বুঝতে হবে যে তাহলে স্ট্যাট ওই ধরনের ডায়াগ্রাম কেন করলো। মেনলি স্ট্যাট প্রো যে ধরনের যেভাবে ডায়াগ্রামটা তৈরি করে সেটা হলো, আমরা যে বিমটাকে ড্র করি সেই বিমের যে লেন্থ, সেই লেন্থটাকে কিছু সেগমেন্টে ডিভাইড করে। এখানে কটা সেগমেন্ট তোমরা দেখতে পাচ্ছ দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ বিমটাকে 12টা সেগমেন্টে ডিভাইড করেছে। এই 12টা সেগমেন্টের মধ্যে কিছু স্পেসিফিক শেয়ার ফোর্স ভ্যালু ক্যালকুলেট করে সেইগুলোকে একটা লাইনের সাহায্যে কানেক্ট করে দিয়েছে, যার জন্য এক্স্যাক্টলি শেয়ার ফোর্স ডায়াগ্রামটা এখানে তৈরি হয়নি। আমাদের বিমের লেন্থ যাই হোক না কেন, সেটা 1 মিটার হতে পারে বা 100 মিটারও হতে পারে, সেটা জন্য বিমের সেগমেন্ট নাম্বারের কোনো ডিফারেন্স কিছু হয় না। অর্থাৎ বিমের যে লেন্থই নেওয়া হোক না কেন, স্ট্যাট প্রো সবসময় সেই টোটাল লেন্থকে 12টা সেগমেন্টে ডিভাইড করে নেয়, এবং 12টা সেগমেন্টে ডিভাইড করার পর টোটাল 13টা জায়গায় স্ট্যাট প্রো এই শেয়ার ফোর্স ভ্যালুটাকে ক্যালকুলেট করে। দেখো এখানে ক্যালকুলেট করেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তো টোটাল 13 পয়েন্টে শেয়ার ফোর্স ক্যালকুলেট করেছে এবং সেগুলোকে একটা লাইনের সাহায্যে কানেক্ট করেছে, যার জন্য এই ধরনের একটা ডায়াগ্রাম এসেছে। তো এটা দেখে ঘাবড়াবার কিছু নেই। তো এটাই হলো মেন ফ্যাক্ট যে স্ট্যাট প্রোতে এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা দেখছো সেটা কিছুটা আলাদা। এবার আমরা চলে যাব বেন্ডিং মোমেন্টে। বেন্ডিং মোমেন্টটা অ্যালং জেড অ্যাক্সিস হবে, তাই আমরা এখানে এমজেড যে অপশান আছে বেন্ডিং জেড মোমেন্ট, এটাকে সিলেক্ট করব। দেখো বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামটা ড্র করেছে এবং টোটাল এখানে সেই একই 12টা সেগমেন্টে ডিভাইড করেছে এবং মিড পয়েন্টে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করেছে। তবে একটা ব্যাপার, আমরা যে পজিটিভ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এবি লাইনের উপরে ড্র করেছিলাম, স্ট্যাট প্রো কিন্তু সেটাকে নিচে ড্র করেছে। তার মানে এই নয় যে এটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, স্ট্যাট প্রো এটাকে ধরে নিয়েছে পজিটিভ। এটা যদি উপরে হতো তাহলে স্ট্যাট প্রো বলতো যে এটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। এবার এই বেন্ডিং মোমেন্ট বা শেয়ার ফোর্সের ভ্যালু কত সেগুলো যদি দেখতে চাই তাহলে কিভাবে দেখব? প্রথমে দেখি শেয়ার ফোর্স ভ্যালু। শেয়ার ফোর্স ভ্যালু দেখার জন্য প্রথমে শেয়ার ফোর্স ডায়াগ্রামটাকে অন করব, এবার রেজাল্টে ক্লিক করব এবং ভিউ ভ্যালুতে ক্লিক করব। এবার বিম রেজাল্টে যাব এবং ম্যাক্সিমাম শেয়ার ফোর্স বা এন্ড শেয়ার ফোর্স বা মিড পয়েন্টের শেয়ার ফোর্স কত, এইগুলোতে আমি ক্লিক করলাম, চেকমার্ক দিলাম। এবার অ্যানোটেট অপশানে ক্লিক করব। অ্যানোটেট অপশানে ক্লিক করলেই আমাদের যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামে শো করবে এই শেয়ার ফোর্সের ভ্যালুগুলো। দেখো ম্যাক্সিমাম 25 কিলোনিউটন শেয়ার ফোর্স, মিড পয়েন্টে 25 কিলোনিউটন এবং এন্ডে -25 কিলোনিউটন শেয়ার ফোর্সের ভ্যালুটা দেখিয়েছে। এবার এগুলোকে রিমুভ করার জন্য কি করতে হবে? এখানে যে রিমুভ অল অপশান আছে, রিমুভ অল অপশানে ক্লিক করলে এটা আবার রিমুভ হয়ে যাবে। ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা দেখব যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ভ্যালু কত। তার জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করব, অর্থাৎ বেন্ডিং অ্যাবাউট জেড এই অপশানটাকে অন করব। এবার রেজাল্ট অপশানে ক্লিক করব এবং ভিউ ভ্যালুতে ক্লিক করব, বিম রেজাল্টে ক্লিক করব। এখানে এন্ড বেন্ডিং মোমেন্ট, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আর মিড পয়েন্ট বেন্ডিং মোমেন্ট, এখানে ম্যাক্সিমাম মিড পয়েন্ট দুটো একই বেন্ডিং মোমেন্ট হবে। তো এটাকে আমরা এবার দেখব অ্যানোটেট করে। যখন অ্যানোটেটে ক্লিক করব, দেখো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এবং এন্ড পয়েন্টের বেন্ডিং মোমেন্ট কত সেটা দেখিয়ে দিয়েছে। দেখো এখানে -125 কিলোনিউটন মিটার বেন্ডিং মোমেন্ট দেখাচ্ছে, অর্থাৎ স্ট্যাট প্রো ধরে নিচ্ছে যে স্যাগিং বেন্ডিং মোমেন্ট যেটা,
সেটাকে স্ট্যাটপ্রো মাইনাসে দেখাবে। এটা যদি হগিং বেন্ডিং মোমেন্ট হতো তাহলে স্ট্যাটপ্রো সেটাকে পজিটিভে দেখাতো, যেটা আমাদের যে অ্যাজাম্পশন তার উল্টো। এবার এগুলোকে রিমুভ করার জন্য রিমুভ অলে ক্লিক করব, তাহলে এগুলো রিমুভ হয়ে যাবে। এবার যদি আমি রিয়াকশানগুলোকে দেখতে চাই, সমস্ত দুটো সাপোর্টেরই রিয়াকশান একসাথে যদি দেখতে চাই, তাহলে রেজাল্টে ক্লিক করব, ভিউ ভ্যালুতে ক্লিক করব এবং এখানে রিয়াকশান অপশানে যাব। গ্লোবাল ওয়াই ডাইরেকশানের রিয়াকশান আমরা দেখতে চাইছি, অ্যানোট করব। দেখো দুটো এন্ডেই ওয়াই ডাইরেকশানের রিয়াকশান দেখিয়ে দিয়েছে। এবং আমি যদি এক্স আর জেড ডাইরেকশানের রিয়াকশান দেখতে চাই তাহলে তিনটেই দেখিয়ে দেবে। দেখো এখানে এটা হিঞ্জ সাপোর্ট ছিল, তাই এক্স ডাইরেকশানের রিয়াকশান 0, ওয়াই ডাইরেকশানে 25 কিলো নিউটন এবং জেড ডাইরেকশানের রিয়াকশান 0। কিন্তু এটা কিন্তু রোলার সাপোর্ট ছিল, এর জন্য এক্স ডাইরেকশানের কোনো রিয়াকশান আসবে না, তাই এখানে লেখা আছে ফ্রি। এক্স ডাইরেকশান ফ্রি, ওয়াই ডাইরেকশান 25 কিলো নিউটন এবং জেড ডাইরেকশানের রিয়াকশান 0। রিমুভ করে দিচ্ছি। এবার যে ডায়াগ্রামগুলো আমরা দেখলাম, যেমন শেয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এই ডায়াগ্রামগুলোকে যদি একটু মডিফাই করতে চাই তাহলে কি করব, ডায়াগ্রামটাকে অন করব। সাপোজ এই ডায়াগ্রামটা এতটাই ছোট যে বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো, তো আমি এটাকে একটু মডিফাই করতে চাচ্ছি। এর জন্য কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউসের হুইলটাকে ক্লিক করব, রোটেট করাবো। মাউসের হুইলটাকে রোটেট করালে এই ডায়াগ্রামগুলো আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী আমরা এটাগুলোকে কম বেশি করতে পারি, অর্থাৎ স্কেল আপ বা স্কেল ডাউন আমরা করতে পারি। এবার বেন্ডিং মোমেন্টে আসছি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটাকে আবার স্কেল আপ বা স্কেল ডাউন করব। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব, তারপরে মাউসের হুইলটাকে ঘোরাবো। তারপরে কন্ট্রোল বাটন ছেড়ে দেবো। এবার আসছি ডিফ্লেকশানে। এই বিমের যে ডিফ্লেকশানটা হবে, এখানে ডিফ্লেক্টেড শেপটা দেখিয়েছে। এটাকে যদি একটু মডিফাই করতে চাই ডায়াগ্রামটাকে, কন্ট্রোল বাটন প্রেস করে হুইলটাকে ঘোরাবো, মাউসের হুইলটা, তারপরে কন্ট্রোল বাটন ছেড়ে দেবো। এটা হলো এই বিমের ডিফ্লেক্টেড শেপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা সিম্পল বিমকে কিভাবে স্ট্র্যাটপ্রোতে অ্যানালাইসিস করা যায়। এবার আমরা চলে যাব স্ট্র্যাটপ্রো নতুন ভার্সানে, স্ট্র্যাটপ্রো কানেক্টাইজেশনে। সেখানে দেখব যে কিভাবে আমরা এই একই প্রবলেম সলভ করতে পারবো। দেখো এটা হলো স্ট্র্যাটপ্রোর একটা নতুন ভার্সান, স্ট্র্যাটপ্রো কানেক্ট এডিশন 2023। স্ট্র্যাটপ্রোর এই নতুন ভার্সানটা পুরনো VHI ভার্সানের মতোই, কিন্তু শুধু টুলবারগুলো একটু আলাদা। সেই জন্যই আমি স্ট্র্যাটপ্রোর এই নতুন ভার্সানে এই মডেলটা আবার করে দেখিয়ে দেব। প্রথমে কি করতে হবে, আমাদেরকে এই নিউতে ক্লিক করতে হবে। আগের মতোই ফাইল নেম কিছু একটা থাকবে, তুমি নিজের ইচ্ছা মতো যা খুশি দাও, কোনো অসুবিধা নেই। এবার লোকেশান, যেটা আমি চুজ করব ডেস্কটপে, example1 যে ফোল্ডারটা আমি করেছি সেটাকে আমি সিলেক্ট করছি। এখানে ম্যাট্রিক চুজ করছি। এবার এখানে ক্রিয়েট অপশানে চুজ করছি। মেথডটা সেম, কিন্তু গ্রাফিক্যাল ভিউটা একটু আলাদা। ক্রিয়েট অপশানে ক্লিক করব। এবার প্রথমে আমাকে গ্রিড সিস্টেমটাকে আনতে হবে। তার জন্য এই যে গ্রিড অপশান আছে এখানে ক্লিক করলে এই যে 3-4টে অপশান দেখতে পাচ্ছ, এর মধ্যে আমাকে বিম গ্রিড অপশানটাকে ক্লিক করতে হবে। বিম গ্রিড অপশানে ক্লিক করলে আগের মতোই যে গ্রিড সিস্টেম বাই ডিফল্ট সেটা দেখতে পারবে। এবং আমি এখানে কি করব, ক্রিয়েট অপশানে ক্লিক করব। আমার যে গ্রিড সিস্টেম 10 মিটার লেন্থের যে বিম ড্রয়িং করার জন্য আমি একটা ইরেগুলার গ্রিড সিস্টেম এখানে তৈরি করে নেব। একটা নাম দেব, যা খুশি একটা নাম দিলাম। এবং এই গ্রিড সিস্টেমটা XZ প্লেনে থাকতে পারে। যেহেতু আমার একটা লাইন, আমি XZ বা XY যে কোনো একটা চুজ করতেই পারি, কোনো অসুবিধা নেই তাতে। এবং এক্সে আমি ভ্যালুটা দেব 0-10, অর্থাৎ 0 পজিশনে একটা নোড ক্রিয়েট হবে আর 10 পজিশনে একটা নোড ক্রিয়েট হবে X ডাইরেকশানে। এবং Z ডাইরেকশানে কিছু দেব না,
কারণ আমার শুধুমাত্র একটাই বিম আমি এখানে তৈরি করব। ওকেতে ক্লিক করব। এবার ইরেগুলার যে গ্রিড সিস্টেম এটাকে চেকমার্ক দিলেই দেখো গ্রিড সিস্টেমটা অন হয়ে গেছে। এবার আমি এখানে একবার ক্লিক করব 0 পয়েন্টে, আর একবার 10 পয়েন্টে ক্লিক করব। আমার বিমটা তৈরি হয়ে গেছে। এবার গ্রিডে ক্লিক করে বিম গ্রিডে আবার ক্লিক করব গ্রিড সিস্টেমটাকে অফ করার জন্য। জিওমেট্রি হয়ে গেছে, এবার আমাকে প্রপার্টিসে যেতে হবে। দেখো আমি যে বিমটা তৈরি করেছি এর এখনো পর্যন্ত একটাই ডাইমেনশন আছে, লেন্থ, বিমের লেন্থ। আমি যদি 3D ভিউ দেখি, দেখো ভিউ অপশানে 3D রেন্ডারিং বলে যে অপশানটা আছে এই টুলে ক্লিক করলাম। দেখো এখানে শুধুমাত্র বিমের একটা লাইনই শো করছে এক্স ডাইরেকশানে, অর্থাৎ শুধুমাত্র লেন্থটাই দেওয়া হয়েছে। বিমের যে আরও দুটো ডাইমেনশন সেগুলো এখনও দেওয়া হয়নি। তার জন্য প্রপার্টিসে ক্লিক করব এবং এখানে প্রিজমেটিক যে অপশান আছে এই প্রিজমেটিক অপশানে ক্লিক করব। এবার রেক্ট্যাঙ্গেল চুজ করব এবং ওয়াইডির ভ্যালু দেব আগের মতোই, ওয়াইডির ভ্যালু দেব 0.4 অর্থাৎ 400 মিলিমিটার বা 0.4 মিটার, এবং জেডডির ভ্যালু অর্থাৎ বিমের উইথ দেব 0.2 মিটার। অ্যাড করব, ক্লোজ করব। এখানে যে ভ্যালুটা তোমরা দেখতে পাচ্ছ 15.75 অ্যান্ড 7.87, এটা অ্যাকচুয়ালি ইঞ্চিতে কনভার্ট হয়ে গেছে। এটা এই ভার্সনের একটা প্রবলেম, তো এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। আর একটা কথা বলে রাখি যে স্ট্যাটপ্রো ভিআই টাইটা ইউজ করাটাই বেটার এখনও পর্যন্ত, কারণ এই কানেকশান এডিশনের এই ধরনের ইউনিটের একটা সমস্যা থেকে যাচ্ছে। আমি জানি না যে অন্য কোনো ল্যাপটপ বা কম্পিউটারে এই প্রবলেমটা হয় কি না, কিন্তু আমার ল্যাপটপে এই প্রবলেমটা হয়ে থাকে। সেই জন্য আমি স্ট্যাটপ্রো ভিআই টাই ভার্সনটাই প্রেফার করি। কারোর যদি এই প্রবলেমটা না হয় তাহলে সে ইজিলি এই কানেক্ট এডিশন ভার্সনটা ইউজ করতেই পারে, কোনো অসুবিধা নেই। এবার এই সেকশনটাকে আমি অ্যাসাইন করব এই আমার মডেলে। ডাইরেক্ট অ্যাসাইন টু ভিউ করছি, অ্যাসাইনিং, ইয়েস, দেখো অ্যাসাইন হয়ে গেছে। এবার যদি আমি এই 3D রেন্ডারিংটা দেখি তাহলে আশা করি বুঝতে পারছো যে বিমটা ড্র হয়েছে এবং বিমের ক্রস সেকশনটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবার চলে যাব সাপোর্টে। সাপোর্ট ক্রিয়েট করব। প্রথমে হিঞ্জ কানেকশান অর্থাৎ এখানে যেটা পিন কানেকশান ক্রিয়েট করব। হিঞ্জ সাপোর্ট হয়ে গেছে। এবার রোলার সাপোর্ট ক্রিয়েট করব। তার জন্য ফিক্সড বাটে যাব। ফিক্সড বাটে গিয়ে রিলিজ করে দেবো এফএক্স আর এমজেডকে। এফএক্স আর এমজেডকে রিলিজ করে দিলে এটা আমাদের রোলার সাপোর্ট হয়ে যাবে। অ্যাডে ক্লিক করব। এবার হিঞ্জ সাপোর্টটাকে অ্যাসাইন করব। ইউজ কার্সার টু অ্যাসাইন, অ্যাসাইনে ক্লিক করলাম এবং এ পয়েন্টে হিঞ্জ সাপোর্ট দিয়ে দিলাম। এবার রোলার সাপোর্টটাকে সিলেক্ট করলেই আমি রোলার সাপোর্টটা এই বিমের আরেকটা এন্ড পয়েন্টে দিতে পারবো। আরেকটা এন্ড পয়েন্টে রোলার সাপোর্টটাও দিয়ে দিয়েছি। এবার অ্যাসাইনিংয়ে আরেকবার ক্লিক করব। এবার লোডিংয়ে যাব। লোড কেস ডিটেলসে ক্লিক করব। অ্যাডে ক্লিক করব। প্রাইমারি লোড কেস টাইপ ডেড লোড সিলেক্ট করব। এখানে নিজের ইচ্ছে মতো একটা টাইটেল দেব। অ্যাডে ক্লিক করব, ক্লোজ করে দেব। এবার 50 কিলোমিটার লোডটাকে অ্যাড করতে হবে, তাই লোড কেস ডিটেলসের মধ্যে যে ডেড লোডের বাস্কেট তৈরি করেছি এর মধ্যে আমি 50 কিলোমিটার লোডটাকে দেব। লোডটাকে সিলেক্ট করলাম, অ্যাড করলাম। মেম্বার লোডে যাব, কনসেন্ট্রেটেড ফোর্স সিলেক্ট করব আর লোডের ভ্যালু দেব -50। আর এখানে D1 যে ডিস্টেন্স সেটা হবে 5, অর্থাৎ বিমের যে মিড পয়েন্ট সেটা। অ্যাডে ক্লিক করব, ক্লোজ করে দেব। দেখো লোডটা অ্যাড হয়েছে। এবার
অ্যাসাইন করতে হবে, তাহলে এই রেড কালারের কোশ্চেন মার্কটা চলে যাবে। ইউজ কার্সার টু অ্যাসাইন করছি, অ্যাসাইন ইয়েস। এবার আমরা যাব অ্যানালাইসিসে। অ্যানালাইসিস কমান্ডে ক্লিক করব, স্ট্যাটিক চেক অপশানটা চুজ করব এবং অ্যাড করব, ক্লোজ করে দেব। স্ট্যাটিক চেক অপশানটা অ্যাড করার পরে এবার আমরা পোস্ট অ্যানালাইসিস কমান্ডে যাব এবং ডিফাইন করব যে অ্যানালাইসিসের পরে আমরা কি রেজাল্ট চাইছি। যেমন সাপোর্ট রিয়াকশান অ্যাড করব এবং এটা ক্লোজ করে দেব। এবার এই সাপোর্ট রিয়াকশানটাকে অ্যাসাইন করব, অ্যাসাইন টু ভিউতে সিলেক্ট করব, কারণ দুটো সাপোর্টই আমি চাইছি। এবার অ্যাসাইনিং ইয়েস, সাপোর্ট রিয়াকশান অ্যাড করেছি। এবার এই রান অ্যানালাইসিসে ক্লিক করব। জিরো এরর, জিরো ওয়ার্নিং, জিরো নোট, কোনো এরর নেই। গো টু পোস্ট প্রসেসিং মোড, ডান, ওকে। এবার ঠিক আগের মতোই আমরা যেগুলো দেখতে চাইব, যেমন FYকে ক্লিক করলে এখানে শেয়ার ফোর্স ভ্যালুটা দেখাবে। ডায়াগ্রামটা একটু মডিফাই করছি, কন্ট্রোল প্রেস করে মাউসের হুইলটাকে ঘোরাবো, বা বেন্ডিং মোমেন্ট দেখার জন্য MZকে ক্লিক করব। এবার কন্ট্রোল প্রেস করে মাউসের হুইলটাকে ঘোরাবো যাতে বেন্ডিং মোমেন্টটা ভালোভাবে দেখা যায়। আচ্ছা, ভিউটাকে একটু চেঞ্জ করে নিই, তাহলে হয়তো একটু বেটার হবে। এবার যদি আমি এই অ্যানালাইসিসের সাথে লোডিংটাকেও দেখতে চাই, তাহলে ভিউ লোডিং ডায়াগ্রামে ক্লিক করব। দেখো লোডটাও দেখাচ্ছে এবং তার সাথে যে স্ট্রেস রেজাল্ট্যান্ট বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সেটাও শো করছে, অথবা এখানে যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম সেটাও শো করছে। এবার যদি আমি বেন্ডিং মোমেন্টের ভ্যালুটাকে দেখতে চাই, তাহলে এখানে এই অ্যানোটেট অপশানে ক্লিক করতে হবে। এবার বিম রেজাল্টে ক্লিক করব এবং ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ভ্যালুটাকে সিলেক্ট করে অ্যানোটেট করব, তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ভ্যালুটা এখানে দেখাবে। এখানে সমস্যা হলো যে এই ইউনিটটা এখন আর কিলোনিউটন মিটারেও দেখাচ্ছে না। আগেও বলেছি যে আমার কম্পিউটারে এই প্রবলেমটা হচ্ছে যে স্ট্যাট প্রো যে কানেক্ট এডিশন সেখানে এই ইউনিটের একটা প্রবলেম আসছে, সেই জন্য আমি স্ট্যাট প্রো V8 ভার্সানটাই প্রেফার করি। তো তোমরা যদি এটাকে -125 কিলোনিউটন মিটার হিসাবেই দেখো তাহলে ওকে, না হলে ঘাবড়াবার কিছু নেই, যে এখানে জাস্ট ইউনিটটাকে চেঞ্জ করে দিয়েছে। এবার আমরা যদি শেয়ার ফোর্সের ভ্যালুটা দেখি, তাহলে প্রথমে শেয়ার ফোর্স ডায়াগ্রামটাকে আনতে হবে, তারপর অ্যানোটেট অপশানে ক্লিক করব, বিম রেজাল্টে যাব এবং ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ভ্যালু ক্লিক করে এখানে অ্যানোটেটে ক্লিক করব। দেখো এটা ঠিকঠাক দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই। শেয়ার ফোর্সের ভ্যালুটা ম্যাক্সিমাম 25 কিলোনিউটন সেটা দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই, ওকে। আর এখানে বিম এই যে ডায়াগ্রামটা এরকম হওয়ার কথা ছিল যে এরকম স্ট্রেট যাবে, এটা মিড পয়েন্ট পর্যন্ত স্ট্রেট এসে এইভাবে স্ট্রেট নামবে, তারপরে আবার এখান থেকে চলে যাবে। কিন্তু স্ট্যাট প্রো যে রুলটাই ফলো করে সেটা হলো যে কোনো লেন্থের একটা বিমকে প্রথমে 12টা সেগমেন্টে ভেঙে নেয়, তারপরে টোটাল 13টা পয়েন্টে সে পার্টিকুলার ভ্যালুগুলো ক্যালকুলেট করে লাইন দিয়ে কানেক্ট করে, যার জন্য ডায়াগ্রামটা এরকম দেখাচ্ছে। এটার জন্য কোনো প্রবলেম কিছু নেই, তোমার স্ট্রাকচারের অ্যানালাইসিসটা কিন্তু ঠিকঠাকই হয়েছে। তো এইভাবে আমরা স্ট্যাট প্রো V8 এবং স্ট্যাট প্রো কানেক্ট এডিশনে মডেল ক্রিয়েট করে তার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামগুলো আর ম্যাক্সিমাম শেয়ার ফোর্স বা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ভ্যালু কত বা তার রিয়াকশান কত সেগুলোকে আমরা দেখতে পারি। এখানে রিয়াকশান দেখতে গেলে এখানে রিয়াকশানে ক্লিক করব। দেখো রিয়াকশানে ক্লিক করলেই এখানে দুটো এন্ডের রিয়াকশান দেখিয়ে দিয়েছে, ওয়াই ভ্যালু 25 কিলোনিউটন, ওয়াই ভ্যালু 25 কিলোনিউটন এবং এখানে এক্স ফ্রি আছে, সে সমস্ত কিছুই এখানে দেখা যাচ্ছে।